হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ মুরাদ ফ্যামিলি থেকে। বন্ধুরা, আজ আমরা কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছি নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখে। এই রোডের ভিউ, এখানে আপনারা কি কি দেখতে পাবেন, কত খরচ হবে এবং পোখারা যে আপনারা কোথায় থাকবেন তার কত খরচ হবে, পরিপূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত অসাধারণ হতে চলেছে এবং খুব ভ্রমণ গাইড হিসেবে আপনারা ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ইন্টারেস্টিং হবে, না টেনে দেখতে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেকেরই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছি। গতকালকে আমরা যে গাড়িটা নিয়েছিলাম এই গাড়িটাতে করে আজকে আমরা পোখারা যাচ্ছি এবং পোখারা যাওয়ার সময় যে রোড ভিউগুলো আছে এবং পোখারা কোথায় আমরা থাকলাম সেটা আপনাদেরকে দেখাবো। আর গতকালকে আমরা যে হোটেলটাতে ছিলাম, এটা কাঠমান্ডু এখানে যে লেফটের যে কেজিঘার হোটেলের নাম ছিল সেখানে আমরা ছিলাম। আর এখন আমরা পোখারা যাচ্ছি। পোখারা কোথায় উঠবেন সেটা আপনাদেরকে দেখাবো এবং কোথায় খাবেন সেটা আমরা দেখাবো। বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বিশেষ করে রোড ভিউগুলো এই জায়গার অনেক সুন্দর হয়, এটা আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। So let's go. বন্ধুরা, এখন আমরা কাঠমান্ডুর এই শহরের রাস্তা ধরে যাচ্ছি পোখারাতে, যার দূরত্ব প্রায় 200 কিলোমিটার। আর এই পথটা নেপালের সবচেয়ে সুন্দর হাইওয়ে রুটগুলোর একটি। এই রাস্তা ধরে যেতে সময় লাগবে প্রায় 6 থেকে 8 ঘন্টা, বা এর একটু বেশিও পড়তে পারে যেহেতু রোডে মাঝে মাঝে জ্যাম থাকে। কিন্তু বিশ্বাস করুন, এই রাস্তার সময়টা কখন কেটে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। বন্ধুরা, এই জায়গাটা আমাদের গাড়িটা এখন আসছে তেলের পাম্পে তেল নেওয়ার জন্য এখানে। আর এই যে ভিউটা, আসলে নেপাল মানে হিমালয়, নেপাল মানে পাহাড়, চারিপাশে পাহাড় ঘেরা এই নেপাল। আর এই যে দেখেন, এই যে ভিউগুলো, রৌদ্র আছে, ঠান্ডা একটা কনকনে শীতের বাতাস, তার পাশে সবুজ পাহাড়ের দিকে আপনি তাকিয়ে থাকবেন। এই যে কি সুন্দর এক দৃশ্য, এই যে কি পাগল করা সৌন্দর্য, এ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, আমি তখন আসলে ব্লগ করতাম না। এই হচ্ছে নাজবুল ভাই। আমরা আরও 3 বছর আগে মেঘালয় ট্যুর করেছিলাম আমরা একসাথে, প্রায় 4-5 দিন থেকে ছিলাম। আর এই নাজবুল ভাইকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো নাজবুল ভাই এই পুরো ট্যুরে আমাদের সাথে থাকবে, আপনারা নাজবুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আচ্ছা বন্ধুরা, আমি আরেকজন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে বাপ্পি ভাই। বাপ্পি ভাইকে তো আপনারা সবাই চিনেন, আবারও অনেক লোকে বাপ্পি ভাইকে আপনারা দেখছেন। তো এবারের ট্যুরে নাজবুল ভাই, বাপ্পি ভাই, আমরা সবাই একসাথে আছি। আসলে এই ট্যুরটা আমাদের খুব ইন্টারেস্টিং হচ্ছে, বিশেষ করে পরিচিত জনরা, তারপরে পাহাড়ের দেশে আসা। বন্ধুরা, এইরকম
রাস্তায় কিন্তু জ্যাম পড়বে। আপনারা যখন এই পোখারাতে যাবেন এরকম প্রায় এই যে দেখতে পাচ্ছেন এরকম জ্যাম কিন্তু প্রায়ই পড়ে। তো এই কারণে একটু আগে আগে মর্নিংয়েই রওনা দেওয়া উচিত। এখন প্রায় বিকেল 5টা বাজে, আমরা রওনা হয়েছি প্রায় সকাল 8টায়। তো এরই মাঝে আমরা প্রায় অলরেডি 5-6 ঘন্টা গাড়িতে জার্নি করে ফেলেছি। এখন প্রায় বিকেল 5টা বাজে, আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল। আমি আমার বেশ কয়েকটা ফেসবুক রিলসে এই জায়গাটা অনেকবার দেখিয়েছি, এখন আবার আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন, এর পিছনে পাহাড়, সামনে পাহাড়, ডানে বামে সব জায়গায় পাহাড়, মাঝখানে এই জায়গাটা ভ্যালি আকৃতির এবং এখানে একটা বাজার রয়েছে। বিকেল সময়টা এখানে টাইম এক্সপেন্ড করতে এত ভালো লেগেছে যে আমরা এইখানে প্রায় আধা ঘন্টার উপরে এইখানে ছিলাম। চা খেয়েছি, এখানে তাজা কমলা খেয়েছি। স্বচ্ছ নীল আকাশে মেঘের লুকোচুরি খেলা কেমন লাগে দেখুন। এই রাস্তা পুরোটাই পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এক পাশে বিশাল পাহাড় আর এক পাশে গভীর নদী। রোমাঞ্চ আর সৌন্দর্যের এক অসাধারণ মিশেল ছিল। নেপাল পৃথিবীর একমাত্র দেশ যেখানে 8,000 মিটারের উপরে 8টি পর্বত রয়েছে। এই হিমালয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এর ভিউটা আসলে বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ আর সবুজ প্রশস্ত রাস্তা। এখন সন্ধ্যার আগ মুহূর্তে, আর এই জায়গাটা আমাদের কাছে এত ভালো লেগেছিল, পরে ড্রাইভার সাহেবকে বললাম আপনি গাড়ি থামান, আমরা এখানে নেমে বেশ কিছুটা টাইম এক্সপেন্ড করব। আর এখানে থেকে নামার পরে মনে হলো যে এই সোনালি পাহাড় এর আর এত প্রশস্ত রাস্তা, এর যদি ড্রোন শট না নেই তাহলে মনে হবে যেন অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারিনি। তাই এখন ড্রোন শট দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এখন পাহাড়ে বর্ষা নেই যার কারণে পানি কম। এটা হচ্ছে ত্রিশুলি রিভার। এই নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ নদী এটি এবং রাফটিংয়ের জন্য বিখ্যাত এই নদীটি। Endless green hills stretch toward the horizon, kissed by the morning light. A silver river winds its way through the mountains. Calm, timeless, alive. Hidden between the hills, small villages rest peacefully, wrapped in nature's embrace. Here life moves slower. The air feels pure, and every turn reveals a new masterpiece, painted by nature itself. This is not just a road trip. This is Nepal, raw, real, and breathtaking. Welcome to the journey beyond the ordinary. Painted by nature itself. This is not just a road trip. This is Nepal, raw, real, and breathtaking. Welcome to the journey beyond the ordinary. বন্ধুরা, নিউ বাস পার্ক এবং সরাককুটি ট্যুরিস্ট বাস পার্ক থেকে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে কাঠমান্ডু থেকে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করবেন। অনেক কষ্ট করে এই ব্লগ করি শুধু আপনাদেরকে আমার এই দু চোখে যা কিছু সুন্দর তা আপনাদেরকে দেখাবো বলে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।